তার সর্বপাপের পর মোক্ষ বিশ্বাভিমানসুচ। যদি বলতে চান বলতে পারেন, না দেখে যাদের মুখস্থ আছে যে বলবেন এই শ্লোকটা সর্বধর্ম পরিত্যাজ্য সর্বধর্মাণ পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ মামেকং শরণং ব্রজ অহং ত্বং সর্বপাপভ্য মুক্ষয়িষ্যামি মা শুচি। হরে কৃষ্ণ। অনুবাদ সবাই বলেন, সর্বপ্রকার ধর্ম পরিত্যাগ করে কেবল আমার শরণাগত হও। আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব, তুমি শোক করো না। এই কথাটা কে কাকে বলছে? কৃষ্ণ কাকে বলছেন? এতক্ষণ আমরা শুনছিলাম প্রভুর কাছ থেকে। অর্জুন যখন যুদ্ধক্ষেত্রে উপস্থিত হয়েছিলেন, কোথায় যুদ্ধক্ষেত্র হচ্ছিল? কুরুক্ষেত্রে। কুরুক্ষেত্র হচ্ছে একটা ধর্মক্ষেত্র, একটা তীর্থস্থান। তো সেখানে যদি যারা পাপী ছিল তারাও যদি মৃত্যুবরণ করে কোথায় যাবে? স্বর্গে। যখন যুদ্ধ শুরু হয়েছিল তখন ঘরের মধ্যে বসে যুদ্ধের যে মূল হোতা ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করেছিলেন সঞ্জয়কে। কাকে জিজ্ঞাসা করেছিলেন? সঞ্জয়। সঞ্জয় কার শিষ্য ছিল? ব্যাসদেবের শিষ্য ছিল। ব্যাসদেবের আশীর্বাদে সঞ্জয় বাড়িতে বসে সবকিছু দেখতে পাচ্ছে। তখন কি যেরকম ইন্টারনেট ছিল না, ভিডিও কল ছিল, ছিল কি টেলিভিশন কিছু ছিল না। তো সঞ্জয় কিন্তু দিব্যযোগ্য প্রাপ্ত হয়েছিল, বাসায় বসে সব দেখছিল। তাই প্রথম ইন্টারনেট প্রথম শ্লোক ধৃতরাষ্ট্র উবাচে, সবাই বলেন, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা বিদুষবা মামেব পাণ্ডবচৈব কিং কর্মতু সর্জনা। ধৃতরাষ্ট্র বললেন, কুরুক্ষেত্রের রণাঙ্গনে সমবেত হয়ে আমার পুত্র এবং পাণ্ডব পুত্ররা তারপর কি? প্রথমে ধৃতরাষ্ট্র দুইজনের মধ্যে একটা ডিবেট সৃষ্টি করেছিল, আমার পুত্র এবং তার পুত্র পাণ্ডব পুত্ররা তারপর। কেন? ধৃতরাষ্ট্রের মনে একটা সন্দেহ ছিল যে এটা কুরুক্ষেত্র হচ্ছে ধর্মস্থান, সেখানে কিসের বিজয় হবে? বিজয় কার হবে? ধর্মের হবে। তার পুত্ররা কোন পদে যেত? অধর্মের পদে। কিন্তু অর্জুন যখন যুদ্ধক্ষেত্রে গেল, তার আত্মীয় স্বজনকে দেখলো, প্রথমে কৃষ্ণকে বলছে, আমার বিরুদ্ধে কে কে যুদ্ধ করতে আসছে আমি তাদেরকে একটু। কৃষ্ণ রথটা সামনে নিয়ে গেল, দুই পক্ষের মাঝখানে নিয়ে গেল, আর অর্জুন দুই পক্ষে দেখলো। তার আত্মীয় স্বজনকে দেখছেন। এখানে তার পিতা ছিল দ্রোণাচার্য, তার গুরুদেব ছিল দ্রোণাচার্য, তার গুরুদেব তারপর পিতামহ ছিল বিশ্বদেব। আর যারা ভ্রাতারা ছিল দুর্যোধন, কত প্রায় 100। সবাই অর্জুনের কি ছিল? আপন ভাই নাকি? হ্যাঁ, যেটা তো মানে একই পরিবারের আপন ভাই ছিল। সবাই সবাই আত্মীয়রা কোথায় এসে যুদ্ধ করতে। বাইরে কোনো লোক এসেছিল? এটা হচ্ছে আমাদের এই মহাভারতের সবচেয়ে বড় যুদ্ধ। তো যুদ্ধ আমরা নিজেরাই করি, শত্রু আমরা মনে করি। এখন যে আমাদের দেশের অবস্থা, তখন অর্জুন কি করলো? এখন এটাকে পাপ হবে না পূর্ণ হবে? অর্জুন শোভাগ্রস্ত হয়ে গেল নাকি? আত্মীয় স্বজনকে নিধন করলে কি হবে? পাপ হবে। গুরু একটু আগে বললো। তো অর্জুন তখন তার হাত থেকে গান্ধীর ধনুক বসে পড়ে গেল। অর্জুন বলছে, হায় হায়, আমি কাকে বধ করার জন্য আছে? আমাদের এই রাজ্য পাওয়ার জন্য আমি আমার আত্মীয় স্বজনকে বধ করবো। বলছে, আমি মরে গেলেও আমি ভিক্ষা করি, তাও আত্মীয় স্বজনকে আমি বধ করে পাপী হতে পারবো। এই কেশব আমি বনে চলে গিয়ে ভিক্ষা করে জীবন যাপন করবো, কিন্তু আত্মীয় স্বজনের পাপ, হত্যা জনিত পাপ আমি ভোগ করতে। আগে এই দাপট যুগে যুদ্ধটা হয়েছিল একই পরিবারের মধ্যে। কোথায় হয়েছিল? একই পরিবারের সুর এবং অসুর। সুর হচ্ছে কারা? যারা ভগবানকে মানে, ভক্তি করে। আর অসুর কারা? তারা ভগবানকে মানে না। এখন কলিযুগে একই পরিবারে না, আমরা একই মানুষের মধ্যে আমরা সুর এবং
আমাদের সবচেয়ে বড় শত্রু কে বলতে পারেন? গীতার জ্ঞানে কি বলছে? কৃষ্ণ সবচেয়ে বড় শত্রু কাকে বলছে? কে বলছে? একটা হাত তুলেন দেখি, হাত তুলেন। মন হচ্ছে আমাদের সবচেয়ে বলছে, মন যদি তোমার সঠিক পথে চলে তোমার সবচেয়ে বড় বন্ধু, আর মন যদি বিপদগামী হয় তাহলে তোমার সবচেয়ে বড় শত্রু। অর্জুন শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিল আমি ইচ্ছা না করলেও কেন পাপ করি? তার উত্তরে কৃষ্ণ কি বলেছিল? কাম এসো, ক্রোধ এসো, রজ গুণ সমুদ্র। কাম এসো, ক্রোধ এসো। এই কাম থেকে আমাদের কি আসে? ক্রোধ। আমাদের সবচেয়ে বড় শত্রু এই মন। মন কেন শত্রু হয়? তার ভিতরে আরো 6টা শত্রু আছে, তাকে আমরা সবাই চিনি। তাদের নাম কি? ষড়রিপু। কি নাম? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, আছে কি আমাদের? নাকি নাই? প্রথম হচ্ছে কাম। কাম মানে হচ্ছে কোনো বিশেষ বিষয় পাওয়ার জন্য মনের যে ইচ্ছা অথবা ইন্দ্রিয় তৃপ্তি এই জগতে সবচেয়ে বেশি। কিভাবে আমি বেশি ইন্দ্রিয় তৃপ্তি লাভ করতে পারি? যেমন গরমের দিনে যদি এরকম আবহাওয়া থাকতো আমাদের খুব ভালো লাগতো, নাকি? ঠান্ডা হলে। আর এখন এখন কি মনে হচ্ছে? এখন যদি একটু সূর্যকে দেখা যেত তাহলে কি আরাম, কিন্তু সূর্য দেখা দিচ্ছে। তো সমস্ত শাস্ত্রের মূল কথা শ্রীকৃষ্ণ গীতাই বলছেন। এখানে এই যে শ্লোক বলছে সেটা চৈতন্য বলছে, আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে। আমরা যে নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য চেষ্টা করি সেটা কি? আর যদি কৃষ্ণের ইন্দ্রিয় তৃপ্তির চেষ্টা করি কি হবে? সে একই কামটা কিসে পরিণত হবে? প্রেম হবে। প্রেম কার সাথে হয়? ভগবানের সাথে। আর মানুষের সাথে মানুষের কি হয়? কাম হয়, প্রেম হয় না। কেন? প্রেম হচ্ছে নিঃস্বার্থ, কোনো স্বার্থ সেখানে থাকবে না। তাই এখানে গীতার অষ্টাদশ অধ্যায় পরিশেষে কৃষ্ণ অর্জুনকে বলছে তুমি সমস্ত ধর্ম পরিত্যাগ করে আমার শরণাপন্ন। কার শরণাপন্ন? এখন গীতার মধ্যে কি ধর্ম করার কথা বলছে নাকি ধর্ম ত্যাগ করার কথা বলছে? তো এখানে তো বলছে ধর্ম ত্যাগ করো। কোন ধর্ম ত্যাগ করতে বলছে? হ্যাঁ, অধর্ম। এখানে তো অধর্মের কথা বলে না। দেখো আবার বলছে অনুবাদটা, সর্বধর্ম সর্বপ্রকার ধর্ম পরিত্যাগ করে আমার শরণাগত হও। কি কি ধর্মের কথা বলছে? দেব দেবীর পূজা। আচ্ছা, আর তুলে কে কে বলছে? ধর্ম কিন্তু ত্যাগ করতে বলছে কৃষ্ণ। মাতাজিরা ধর্ম ত্যাগ করতে বলছে, ধর্ম করবেন? কেউ কথা বলছে না। এই যে আমি যেমন আমার ধর্ম ত্যাগ করেছি, কিন্তু আমি যে এখানে মন্দিরে আছি আমি আমার ধর্ম ত্যাগ করছি না? আমার মা বাবাকে ত্যাগ করে আসছি কিনা? এটা ধর্ম ত্যাগ কিনা? আমার আগে নাম ছিল একটা, টাইটেল ছিল একটা, এখন কি সেই টাইটেল আছে? এখন কি টাইটেল আছে? হ্যাঁ, তার দাস। হ্যাঁ, তো কোন ধর্ম ত্যাগ করতে বলছে? কত প্রকারের গীতা পড়া আছে সেটা আমি একটু বলবো আজকে। আমি আগে গীতা পড়তাম, বাড়িতে থাকছে, আমার মাও পড়তো ছোটবেলা থেকে। আমাদের ছিল ছোট গীতা, দেখছেন কি আপনারা? ছোট গীতা 1 অধ্যায় করে পড়তাম। আমি এখানে 6 অধ্যায় পড়েছি। আপনারা কি 1 অধ্যায় পড়েছেন জানি না, আমি 6 অধ্যায় পড়েছি। 6 অধ্যায় কেউ পড়েছেন কি? 6টা অধ্যায় পড়েছেন এখানে কেউ? করেন নাই? আমাকে আমাদের পার্থভূম ডাকতে গিয়েছিল, আমি তখন একটু রেস্ট নিচ্ছিলাম, ঘুমাচ্ছিলাম। তো আমি সবার পরে এসে কিন্তু বেশি পড়েছি 6 অধ্যায়। আমি আগে কিভাবে গীতা পড়তাম, বাড়িতে থাকতে প্রতিদিন 2-3 অধ্যায় গীতা পড়তাম। সেটা হচ্ছে শুধু শ্লোক পড়তাম। কি পড়তাম? শুধু শ্লোক। ছোট গীতার মধ্যে শ্লোক এবং অনুবাদ আছে, এটা কোনো তাৎপর্য নেই। আমার মাও পড়তো, আমিও পড়ছি। এটা এক ধরনের গীতা পড়া। আর এক ধরনের গীতা পড়া আছে শুধু গীতাটা লাল সালো দিয়ে আমরা বেঁধে রাখি, আসনের মধ্যে রাখি, একটু পূজা করে একটু বসে দিলে একটা গীতা পড়া। আর এক ধরনের গীতা পড়া হচ্ছে যখন মানুষ মরে যায় তখন কোথায় দিই আমরা?
মৃত ব্যক্তির বুকের মধ্যে দিয়ে, এটা এক ধরনের গীতা পড়া হয় কিনা? আমাদের গীতা বিভিন্ন ধরনের পড়া আছে, তো এগুলো কোনোটাই যথার্থ পড়া নয়। তবু একটা প্রশ্ন করতে পারি। অবশ্যই বলেন। এই যে মৃত ব্যক্তির বুকে যে গীতা রাখা হয়, ওটা কি করা উচিত কি না? উচিত না? মানুষকে কষ্ট করতে 3 ধরনের গীতা পড়ার মধ্যে একটা হচ্ছে মৃত ব্যক্তির দেহের মধ্যে রাখা। তো এটা কেন রাখা হয়? আমরা যখন স্টুডেন্ট ছিলাম, ছাত্র অবস্থায় অনেক সময় পড়তে পড়তে কি হয়, রাত্রে ঘুমিয়ে যায়। বই কোথায় থাকে? বই বুকে থাকে, আশেপাশে থাকে। যেমন আমি খুব ভালো ছাত্র ছিলাম, কয়টা বাজে ঘুমাই জানেন? এই সন্ধ্যা হলে মনে করে 7টার মধ্যে বই পড়লে আমি ঘুমিয়ে যাই। আমার রোল নাম্বার 1, খুব ভালো ছাত্র। বই যখনই পড়তে বসে আমি তখনই ঘুমিয়ে যাই। এইরকম যারা ঘুমিয়ে যায়, গীতাটা বুকের উপর দেওয়ার কথা হচ্ছে কি, সে বইটা পড়তে পড়তে তার মৃত্যু হয়েছে আসলে, কিন্তু এটা না জেনে আমরা পড়ছি। এই জন্য যথার্থ পড়াটা হচ্ছে আমাদের জীবিত থাকতে গীতা পড়তে হবে। কখন গীতা পড়তে হবে? জীবিত থাকা। গীতা পড়াটা শুধু পড়া নয়, পরে আমার জীবনে এই যে সব ধরনের ধর্ম ত্যাগ করতে বলছে, কোন ধর্ম ত্যাগ করার কথা বলছে। আজকের দিন আমি গুরু মহারাজের বাণীটা একটু পড়বো। স্বামী গুরু মহারাজ তিনি বলছেন, জড়বাদ মানে আমরা কৃষ্ণকে ভুলে যাই। জড়বাদ, আমরা নিজেকে ভুলে যাই এবং এর পরিবর্তে আমরা ভাবি যে আমরা দেহ। তখন আমরা আত্মা পরমাত্মাকে ভুলে দেহের কৃতার্থে কর্ম করি। আমরা যখন কৃষ্ণকে ভুলে যাই এবং নিজেকে ভুলে যাই, কার জন্য কর্ম করি? দেহের জন্য। আধ্যাত্মিকতা মানে হচ্ছে আমরা বুঝতে পারি আমি আত্মা, আমি কৃষ্ণের দাস। কার দাস? কৃষ্ণের দাস। তো এখানে যে ধর্মের কথা বলা হচ্ছে সেই ধর্মটা হচ্ছে আমি দেহ। আমি কি? ইংরেজিতে বলে মি অ্যান্ড মাই, মানে আমি এবং আমার। আমি হচ্ছে আমি, আমার সাথে আমার বলতে স্ত্রীকে বোঝাই, সন্তানদের বোঝাই, আত্মীয় স্বজনদের বোঝাই। এটা নিয়ে আমার পরিবার। এই সম্পর্কটা কিসের সাথে হয়? দেহগত না আত্মীয়গত? আত্মীয়গত সম্পর্কটা কার সাথে হয়? দেহের সাথে। আত্মীয় মানে কার সাথে আত্মীয়? আত্মার সাথে যে সম্পর্ক সেটা আত্মীয়। আত্মার সাথে কার সম্পর্ক? আত্মার সাথে পরমাত্মা ভগবানের সম্পর্ক। আর আমরা যে আত্মীয় বলতে কি আত্মীয় নাকি দেহগত? এটা দেহগত। এখান থেকে আমরা ক্ষণস্থায়ী সুখ লাভ করতে পারি, কিন্তু বেশি দিন থাকবে। যাদের সন্তান নেই তারা এক ধরনের দুঃখে আছে, যাদের সন্তান আছে তারা এক ধরনের দুঃখ আছে, যারা হারিয়ে ফেলছে তারা এক ধরনের আছে কিনা? তাই গীতায় ভগবান শ্রীকৃষ্ণ এখানে অ্যাডভার্টাইজ করেছে এই জগৎটা হচ্ছে দুঃখালয়ম অসার্থক। এই জগৎটা কিসের আলয়? দুঃখের আলয়। আর এখানে অসার্থক মানে এখানে কোনো কেউ নিত্য বাঁচতে পারবে না। কিন্তু আত্মা কি? আত্মা কি মৃত্যু আছে? এই কথাটাই অর্জুনকে কৃষ্ণ বুঝিয়েছিল। দেহের মৃত্যু আছে, কার মৃত্যু নেই? আত্মার মৃত্যু নেই। তুমি যদি এদেরকে হত্যা না করো তারা মারা যাবে, আর যদি তারা মারাও যায় আবার কি হবে? জন্ম হবে। জাতৈশ্বহী ধ্রুব মৃত্যু। যাদের জন্ম হয়েছে তাদের অবশ্যই কি হবে? আর যাদের মৃত্যু হয়েছে তাদের আবার। এই বিষয়ে তোমার শোক করা। এই সমস্ত ধর্ম পরিত্যাগ করতে বলছে। তা আমরা অনেকেই ভাবছি এখন তো বাংলাদেশের পরিস্থিতি কেমন, ওদিকে গেলে মনে একটু সুখে থাকবে নাকি? হ্যাঁ, আসলে কি ওদিকে সুখ রেখে দিচ্ছে আপনার জন্য? ওগো, এই বউকে বলছে আমার, ওদিকে কি সুখ বেঁধে রাখছে আপনার জন্য? গেলে আপনি সুখী হবেন? আমাদের দশটা কিরকম হয়েছে, একজন পথিক পথ দিয়ে যাচ্ছিল বনের মধ্যে। এখানে গীতার একটা উপমা বলছেন, সব যা কিছু বলছে আজকে গীতা থেকে বলবো, ভাগবত থেকে কিছু বলবো। তো পথ দিয়ে যাচ্ছে, সে হেঁটে যাওয়ার সময় একটা গর্তের মধ্যে পড়ে গেছে। সেই গর্তটা কি? গর্তের মধ্যে পড়ে গেছে একটা তৃণ আচ্ছাদিত, তৃণ মানে গাছ আচ্ছাদিত একটা গর্ত ছিল, ওখানে পড়ে গেছে। আর চিৎকার করছে, কাউকে পাচ্ছে না। তখন সে একটা গাছের শিকড় ধরে কোন রকম ঝুলে আছে। কিসের শিকড়? গাছের শিকড়। এখন নিচে আছে কি? নিচে আছে সাপ। নিচে আছে কি? সাপ। উপরে আছে
বাঘ, উপরে আছে কি বাঘ। ইঁদুর তো আছে, প্রভুদে বলছেন নিচে সাপ আছে, যদি পড়ে যায় সাপ খেয়ে ফেলবে, আর উপরে উঠলে কে খাবেন? বাঘে খেয়ে ফেলবে। কিন্তু সবচেয়ে মজার বিষয়, ওই গাছের মধ্যে একটা খুব মজার একটা জিনিস আছে। আপনাদের মধ্যে গৃহস্থ কিছু বাস করে, তারা কারা? তারা হচ্ছে মধু, মধু, মৌমাছি। মৌমাছি নাম শুনলেন? মৌমাছি সেই গাছের মধ্যে বাসা করে, যার মৌমাছি থেকে একটু একটু করে মধু পড়ছে। কি করছে? মৌচাক থেকে একটু একটু মধু পড়ছে। আর যে ওখানে ঝুলে আছে তার জিভের মধ্যে একটু একটু মধু পড়ছে, আর সে স্বাদের মধ্যে সে খুব আনন্দে আছে। নিচে কি আছে? সাপ, উপরে বাঘ। আর যেই শিকড়টার মধ্যে ধরে সে ঝুলে আছে, সে শিকড়টা কাটছে কে? একটা ইঁদুর না, দুইটা ইঁদুর। কয়টা ইঁদুর? দুইটা ইঁদুর, একটা কালো আর একটা সাদা। গল্প শুনছে কি ভালো লাগছে? কয়টা ইঁদুর কাটছে? দুইটা ইঁদুর। কিন্তু ওই পথিক একটু যে মধু পড়ছে কোথায় থেকে? সন্ন্যাসী জীবন, গৃহস্থ জীবন থেকে। গৃহস্থ যারা মৌমাছিরা গৃহস্থ জীবন করে অনেক কষ্ট করে মধু আহরণ করছে, সেই মৌচাক থেকে একটু একটু মধু পড়ছে। তো সে কালো এবং সাদা ইঁদুরটা কি, কেউ বলতে পারবেন কি সেটা কি? আমাদের জীবনে আমরা হচ্ছে সে প্রতীক। গৃহরূপ একটা অন্ধকূপে আমরা পতিত হয়েছি, যেখান থেকে উদ্ধারের কোনো উপায় নেই। আমরা একটু একটু মধু মতো একটু স্বাদ আস্বাদন করি গৃহস্থ জীবনে, যেমন স্ত্রীর সুখ, পুত্র কন্যা আত্মীয় স্বজন সবাই যদি সুখে থাকে, একটু পাই কিনা আনন্দ। তো সাদা এবং কালো সেই ইঁদুরগুলো কি, কে বলতে পারে? দিন এবং রাত। দিন হচ্ছে সাদা আর রাত কি? কালো, অন্ধকার। আমাদের কিন্তু দিন প্রতিদিন যাচ্ছে এবং প্রতিদিন রাত চলে যাচ্ছে। আর যারা যতটা সুখে আছি সংসারের মধ্যে, সে তত বেশি গভীর এই মধু খাওয়ার মধ্যে খুব আস্বাদনে আছে। কখন দিন রাত চলে যাচ্ছে বুঝতে পারি না। বোঝা যাচ্ছে কি কথাগুলো? তাই শাস্ত্রে বলছে, সংসার সংসার করি নিচে গেল কাল, লাভ না হইল কিছু ঘটিল জঞ্জাল। জঞ্জাল মানে কি জানেন? কিছুদিন পরে বাড়ির কেউ মারা যাবে, তখন প্রভুদের কথা মনে পড়ে, মন্দিরের কথা। এর আগে কিন্তু মন্দিরের কথা মনে পড়ে। যখন বাড়িতে কেউ মারা যাবে, আগে কোথায় ফোন দিবে? আরে মন্দিরে, প্রভুদের ফোন দিবে, মানে কৃষ্ণ প্রভু নাকি? মরে গেলে তো মন্দিরে লাগবে, একটু চরণামৃত নিয়ে যাবে, ভগবানের মালা নিয়ে যাবে, একটু কীর্তন করতে হবে। এর আগে যে মধু খেয়ে দিন চলে যাচ্ছে, এদিকে যে কালো এবং সাদা ইঁদুর যে আমাদের এই শিকড় দিয়ে কেটে ফেলছে, আমাদের কারো খোঁজ জ্ঞান। আমরাও সেরকম আমাদের দিন অতিবাহিত করছি কিনা, কি সবাই বলুন হরে কৃষ্ণ। আমাদেরকে দিন যাচ্ছে কি? তো সুখে থাকলে দিন তাড়াতাড়ি